বাইরে বার করে দিচ্ছি, গেট লাগিয়ে দিচ্ছি, গেট লাগিয়ে দিচ্ছি, পুরো গেট লাগিয়ে দিচ্ছি। আরে দেখো আনা কে কিনেছে, ভালো মেয়ে না। এবার দাও দাজিকে দাও। আল্লাহ পায়ে ছিঁড়ে ছুঁড়ে এসছে কি বাইকে কি করাতে গিয়ে। আনা এখন পার্সেল আনবক্সিং করবে, দাঁড়াও ধরে থাকো। হ্যাঁ চলো, আসর করে বসে ফেলেছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল দেখুন আনহা ও দাদাজিকে নিয়ে এই রকম ডিজাইনের দুটো বেলুন কিনে এনেছে এবং তার সাথে সাথে একটা ওর ফ্রেন্ডও এসেছে। তো দাদাজি দেখুন দুজনকে দুটো বেলুন ফুলিয়ে দিচ্ছে। তো আজকের এই দৃশ্য নিয়েই আপনাদেরকে ভ্লগ শেয়ার করছি। আশা করি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আনহা তো বেশ খুশি এই ডিজাইনের বেলুনটা পেয়ে। আর দেখুন দুজনে খুব লাফালাফি করছে, খুব আনন্দ করছে, আর আনহার সময়টাও খুব ভালো কাটছে। আনহা বসো, বসে বসে এরম এরম করো। হ্যাঁ এরম 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 দুজনে এরম এরম করো। হ্যাঁ 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 খেলো। হ্যাঁ বাচ্চারা তো খেলছিল, সেই সময় আমার ফোন এলো যে একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সে এসে গেছে পার্সেল নিয়ে। তো আনহাকে বললাম আনহা যাও তুমি রিসিভ করো গিয়ে পার্সেলটা কাকুর কাছ থেকে। আনহা তো খুব এক্সাইটমেন্টের সাথে পার্সেলটাকে রিসিভ করলো, আর তার সাথে দেখুন চেঞ্জটাও নিল আমার বাচ্চা। তো ও খুব এক্সাইটমেন্ট আছে যে পার্সেলটা খুলবে, ওর জন্য মনে হয় জিনিস এনেছে। তো কি আছে বন্ধুরা দেখতে থাকুন। সেদিন ধর্মতলায় বন্ধুরা এই জ্যাকেটগুলোর অনেক দাম বলছিল, তাই আমি ভাবলাম ফ্লিপকার্টে এসে দেখে কেমন জিনিসটা দেখে অর্ডার করব। তো ফ্লিপকার্টে দেখলাম রিজনেবল প্রাইসের মধ্যে এই জ্যাকেটগুলো ছিল। আর বিশেষ করে জ্যাকেটগুলো এখন খুব উঠেছে কুর্তির ওপর, বিশেষ করে পরার জন্য। নিচের আলোয় আমার জ্যাকেটের কালারটা এবং ডিজাইনটা আপনারা হয়তো বুঝতে পারেননি, তাই আমি উপরে এসে ভালো করে শেয়ার করে দিলাম জ্যাকেটের কালারটা এবং জ্যাকেটটা। আমার তো বিশেষত খুবই পছন্দ হয়েছে জিনিসটা, খুবই ভালো লেগেছে। দেখিয়ে তো দিলাম জামাটা একবার, খুবই সুন্দর হয়েছে এই জ্যাকেটটা। এটা আমরা প্রচুর দাম বলছিল, বড়বাজার বলছি সরি, ধর্মতলায় গিয়েছিলাম। তো ফ্লিপকার্টে নিলাম রিজনেবল প্রাইসের মধ্যে, খুব ভালো প্রোডাক্ট পেয়েছি। যে দুটোই ড্রেস নিলাম, একটা ওই ড্রেসটা নিলাম, এটা নিলাম, দুটোই খুবই ভালো পেয়েছি আমি। ফোনটা নিয়ে আসো যাও। পাপা কি সুন্দর করে বলবো বলো, পাপা যাবে তুমি পাপার কাছে? জুতোটা পরো উল্টো, হ্যাঁ সোজা করে পরো। আমি পাপা চলে গেছে, তোমার টুপিটা ঠিক করে দিই। পাপা সাথে যেতাম না, তুমি এখানটা করে ঘোরো খেলো। হ্যাঁ পাপা কাজে যাচ্ছে, পাপা কাজে যাচ্ছে। চলে আসো, আজকে আনহার স্কুল ছুটি। তো আনহা তোমার স্কুল ছুটি তো, শুধু শুধু পানিটার উপর দিয়ে আসছে। আচ্ছা একটা জিনিস দেবো তোমায়, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। কোথায় চোখটা বন্ধ করেছো? কই দেখি চোখটা বন্ধ করো, এরকম করে পুরো বন্ধ করো। এদিকটা করে চলে আসো, ঘরে আসো, ঘরে এসে কথা বলো, ঘরে এসে কথা বলো। ওখানে নোংরা, ওইদিকে নোংরা আছে। আনহা কাজে বাইরে বার করে দিচ্ছি, গেট লাগিয়ে দিচ্ছি, গেট লাগিয়ে দিচ্ছি, পুরো গেট লাগিয়ে দিচ্ছি। একজনকে ঘর থেকে বার করে দিয়েছি, একজনকে ঘর থেকে বার করে দিয়েছি। চলে আসো। আজকে আমার হাতে একটু রং লেগেছে, বিকজ আমি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, সেটাতে জাফরান দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, ওই জন্য কিছু মনে করবেন না। আর মোয়ে 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 বলো, মোয়ে মোয়ে বলো। দেখো কি মোয়ে মোয়ে উঠেছে, শুধু মোয়ে মোয়ে। সকালে উঠেছিলাম, আজকে একটু বেলা করে উঠেছি। মনে হচ্ছে যেন কতদিন ধরে ও স্কুলে যাচ্ছে। ও কেন স্কুলে যাচ্ছ না তুমি আনহা? সবাই ওকে বলছে আর না তুমি স্কুলে যাওনি, স্কুলে ছুটি। বলছে হ্যাঁ আজকে স্কুল ছুটি, যেন কতদিনের স্টুডেন্ট ও। আনহা জানুয়ারি মাসের 10 তারিখ থেকে রেগুলার স্কুল হবে, তখন আমাদের রেগুলার রুটিন, রেগুলার সব কিছু হবে। কি পেয়েছো ওটা দেখি, ये कहाँ से आ गया? ये तो साइकिल का चाका है। সাইকেল চালাবে? আচ্ছা ঠিক আছে, এগুলো ফেলে দাও। এখানে যেগুলো যেগুলো আছে এগুলো মা ফেলে দাও তো, দিক থেকে ওদিকটা ফেলে দাও। হ্যাঁ নিচে নিচে ফেলো, জানলা দিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ ওটা ফেলে দাও, ওখানে আরও আছে, ফেলে দাও। হ্যাঁ
হ্যাঁ এগুলো ফেলে দাও, হ্যাঁ ওইটাও ফেলে দাও, হ্যাঁ ঠিক আছে। আর কিছু যেন ফেলো নি, ইম্পর্টেন্ট জিনিস সব ফেলতে বলেছি, এটাও ফেলে দাও না। দেখবো কোন দিন আবার ইম্পর্টেন্ট জিনিসও ফেলে দিচ্ছে। বাচ্চাদের কিছু শেখানো না। আর কিচ্ছু নেই, আবার যখন হবে দেবো। হ্যাঁ আসো এখানে আসো, এটা পড়ে না, উল্কাটটা পড়ে না, আসো। দেখো আজকে আকাশটা কেমন ঝিমিয়ে মতো আছে। আল্লাহ হচ্ছে, আজান হচ্ছে, দইটা ছিঁড়ে গেলে আমি কিন্তু খুব বকে দেবো। ওখানে দোল্লা হবে না, আসো আমি দোল্লা করে দিচ্ছি তোমায়, আসো। আল্লাহ হবে এক্ষুনি আজান দেবে, চলে আসো জানলা থেকে, চলে আসো। ভূত আছে জানলায়, ভূত আছে, চলে আসো, আজান হচ্ছে। বন্ধুরা আনহাকে যখন প্রতিদিনই গোসল করায়, আনহা এসে একটু না একটু প্রবলেম ক্রিয়েট করে, আর তার মধ্যে এরকম জামা পরানোর সময়ও প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, যার ভিডিও আজকে একটু আপনাদের শেয়ার করলাম। দেখুন খুবই বদমাইশি করে জামা পরাতে গেলে, ওকে আমাকে জোর করে পরাতে হয়। অনেক কষ্ট করে ড্রেসটা তো পরিয়ে ফেললাম বন্ধুরা, কিন্তু এখানে দেখুন একটা নতুন খেলাও আমার কাছে খেলতে চাইলো, যে মাম্মি আমাকে তুমি এরকম টাচ করে ফেলে দাও, আমি টুক করে পড়ে যাব। তো তা ওর সাথে আমি একটু খেলা করে নিলাম। দেখুন কি সুন্দর টুক করে পড়ছে আর উঠছে। আর ওইদিকে ওর পাপা বলছে, কেন আনহা এরকম করছো, তোমার ঘাড়ে লেগে যাবে। ও তাও শুনছে না। ঘুমলো আনামনি, ঘুমাইছে ঘুমাইছে তোমার বাবা কি এনেছে, কেক এনেছে, না কেক এনেছে, শুধু শুধু কান্না করছে। আসো, আরে দেখো আনা কেক এনেছে। না এগুলো সাদা হয় না, মিয়া আমার এই কেক গুলোই ভালো। আনা দাদিমাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই খাবে, 4 জনে 4টে খেয়ে নেবো আমরা। হ্যাঁ শুধু শুধু ঘুম থেকে উঠে কাঁদছে এরকম, পাপার কোলে উঠবে বলেই একবার কাঁদলো শুধু। হ্যাঁ মুখের কাছে রেখে দিতে হবে, ঘুম থেকে উঠলেই পাপাকে দেখবে। এই জানার প্লেটে নিচ্ছি, চল বসো। শুধু শুধু চোখ দিয়ে, তুমি একা খাবে শুধু? হ্যাপি টু ইউ করবে? আচ্ছা আসো না, কোনটা নেবে বলো, কোন কেকটা নেবে? চলো আরেকবার সবাই মিলে হ্যাপি টু ইউ হবে। কোনটা, চকলেট নেবে? এটা নেবে? না না ওরা ওখানে অনেক দেরি, এখনো দাদাজিরা আছে সামনে, তাই তো? এইটা নেবে? আচ্ছা দাঁড়া, না চলো না, চামচ এখানেই আছে, দিইনি কানে এরা চামচ। না না হ্যাপি টু ইউ করো, ধরো। হ্যাঁ ওইদিকে বসো, ওইদিকে বসে করো। হ্যাঁ এইদিকে এইদিকে এরম করে বল। ওই বাবা রে এক্ষুনি উল্টেই দেবে লাস্টে, দেখেছো দেখছো তো? না 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 হ্যাপি টু ইউ করো। কেমন করে করে? এমনি করে কাটে? দাদাজিকে দাও, দাদাজিকে দিতে হয়, নিজে একা আগেই খেয়ে নেবে। দাও একটু করে কাটো, ওকে কেটে আগে তুমি খেয়ে নেবে। আচ্ছা খেয়ে নাও, এবার কাটো, আবার কাটো। ওটাই না হাতে। এটা কি মিনি জন্মদিন হচ্ছে নাকি? আবার রাগ কিসে? আচ্ছা না বাবা, দাদাজিকে দাও একটু। ও আচ্ছা আমি না দিচ্ছি, আছে আচ্ছা ও আচ্ছা দেবে, ভালো করে কেটে দিচ্ছে, দাঁড়া কেটে দিচ্ছে তারপর তুমি দেবে। হ্যাঁ ভালো মেয়ে না, এবার দাও দাদাজিকে দাও। আল্লাহ আচ্ছা ঘুম থেকে ওটা খাইনি কিচ্ছু না, খেয়ে না। হ্যাঁ দাদাজি কেটে দিক, তুমি খাও। কেক নিয়ে ঝগড়া হচ্ছে এখন, দেবে না। আচ্ছা অত কেক তুমি খেতে পারবে? হ্যাঁ একা, ও একা অত কেক খেতে পারবে? সবাইকে দিয়ে খেতে হয় তো। হ্যাঁ কেউ এখানেই বসে থাকবে মনে হয়, যাবে না। ঠিক আছে কেন, কিসের ঠিক হয়েছে? কি ইঞ্জেকশন দিতে হবে? তোমাকে ইঞ্জেকশন দিতে হবে, তোমার ইঞ্জেকশনটা দিয়ে তাড়াতাড়ি ব্লাড গ্রুপ জানতে হবে, বুঝলে তো? এটা কি, এটা কি সবজি বলো? ভালো সবজি না বলো, একটা বিম কড়াই, বিম কড়াই বলো, বিম কড়াই। দাও চাউমিন করবো, দাও ইঞ্জেকশন দেবো। এটা দিয়ে, এটা মনে হয় 10 টাকা 100।
হ্যাঁ 10 টাকা শ নিয়েছে। আমি দি বাবা আজকে দুপুরবেলায় ছিল না, পেয়ে এই করছে সেই থেকে বন্ধুরা। পকিয়ে ফোনটা নিয়ে নিল বুঝলে। আর কেকটা আমাদের খেতে হবে তো। আনার ব্লগ পাবলিশ করা হয়ে গেছে, আনার স্কুলের ব্লগ পাবলিশ করে দিয়েছি বন্ধুরা, দেখবেন। আর এখানে একজন পায়ে ছিঁড়ে ছুঁড়ে এসছে, কি বাইকে কি করাতে গিয়ে, বাইক স্ট্যান্ড করাতে গিয়ে ছিঁড়ে এসছে পাটাকে। আনহা আনহা দেখো পাপা হয়েছে পায়ে। কি দেবে? মলম দিয়ে দিয়েছিলে ঠিক হয়ে? ও আমি মলম দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। মানে ও মলম দিয়ে দিচ্ছে, আমি ভালো না বুঝলে। একটা যুদ্ধ হবে, কাকার মধ্যে হবে যুদ্ধ। হ্যাঁ কাকার মধ্যে হবে যুদ্ধ, আনহা আর আনার মামির মধ্যে। চলে কেটে দিলাম। চলে এবার আরেকটা খেলা হবে। আসতে পারে না তোমাকে করবো বুম 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 বুম। এই এই দেখো কি শুনছে পাপা, সচেতন করো। কি জিনিস হবে দেখি? মারপিট হবে, ওর ভাষায় মারপিট হবে, ওর ভাষায় মারপিট হবে। একটা ম্যাজিক দেখাবে। এই তো না কেকটা খেয়ে নেবো তো আমরা। তুমি একা কেক খাবে? কেকটার কথা বললে এত ঝাঁঝাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা চাউমিন করবো তোমায় দেবো না। তুমি কেকও খাবে চাউমিনও খাবে, দুটোই হবে না, নয় কেক নয় চাউমিন। না কথা বললে একদম বাস্ট হয়ে যাচ্ছে, যেন কেকটা ওই খাবে, আমরাও তো খাবো বলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে চাউমিন দেবো না। চাউমিন খাবে না তো তুমি? না করেই করবো, চাউমিনটা ওকে দেবো না। হ্যাঁ তাহলে কেক আমরা খাবো। আচ্ছা আমাদের হবে রাতের বেলা লুচি আলুর দম, যে আলুর দমটা আমি বানাবো। দেখো বললো পাপা কেক খাবে, মামি কেক খাবে, আমি কেক খাবো, দাদাজি কেক দেবো না। কিছু বলবে? দাদা দাদিমাকে বলছি দাঁড়া, আমরা দুজনে তিনজনে খাবো। চলো বলছি দাদিমাকে, দাঁড়াও, যে আনহা বলেছে আপনাদের কেক দেবে না, আসুক আসুক বলবো যে আনা কেক দেবে না। বলো সবাইকে দিয়ে খেতে হয়, আল্লাহ গুনাহ দেবে ওরকম বলবো। দেবো না তো যখন আমি মারবো, দাদিমা বাঁচাতে এলে বলবো বাঁচাবেন না, বলো ওকে বাঁচাবেন না, ওকে সবাই মিলে ময়ে ময়ে করি। চল আমরা ময়ে ময়ে এরম মুখটাকে নিয়ে এরকম করতে হয়, ময়ে 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 ময়ে। না না আমার ভালো লাগছে না সব, আমি কিছু বলবো না, মেয়ে অস্থির করে দেবে। এটা কে? কার পাপা এটা? তোমার পাপা? আচ্ছা আনহা শোনো, এবার সবাইকে আল্লাহ হাফেজ করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বন্ধুরা ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার আনহার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ পাপাকে মেলেছ, দাঁড়াও, চলো আসর করে বসে ফেলেছ। সেন পেয়ে গেছে, খাও। কি হলো আবার, তুমি কাঁটা চামচে খাবে? দাদিমাকে দিই একটু, দাঁড়া, ওটা ওটা দাদিমাকে দিই, তুমি প্লেটে খাও। হ্যাঁ তুমি ফেলে দেবে। দাদাজি তো খাবে না চাউমিন, দাদাজিকে নন স্যুপ করে দেবো, দাদাজি নন স্যুপ খাবে। গরম গরম চাউমিন। এতে আমি আজকে ডিম কড়াই দিয়েছি, বাঁধাকপি দিয়েছি, আলু দিয়েছি, আজকে তো ডিম দিইনি, এটা ভেজ ভেজ চাউ করেছি আজকে, জানো? হ্যাঁ দাদিমাকে চামচ দিয়েছে, এই তো ভালো মেয়ে, কত ভালোবাসে সব, না গুড গার্ল। চলো এটা দাদিমাকে দিয়ে আসি। হ্যাঁ তোমরা খাও। আনহা খা, আনহা খা, আনহার স্টাইলটা দেখি একটু। ইয়ে আনহা কা স্টাইল হে ভাস। জামাটার 12টা বাজাবে এবার, না সোয়েটারটা খুলে দিই। না চলো তো বন্ধুরা আমরা এখন চাউমিনটা খেয়ে নিই। চলো আমি আনহার চামচে খাবো, ঠিক আছে? চলো আরেকবার আরেকবার এরম করে খাই, এরম করে এরম করে আ করো মজা। চলো তো বন্ধুরা চাউমিন খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ব্লগটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, পারলে একটা কমেন্ট করবেন। সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ।